আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করেছি চেলা মাছের শুটকি দিয়ে আলু বেগুন ভাজি। আপনারা আমার সঙ্গেই থাকেন, দেখেন আমি কিভাবে রান্নাটি করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও এভাবে বাসায় রান্না করে খাবেন। আমি ফ্রাই প্যান হিটে দিয়েছিলাম, আমার ফ্রাই প্যান হিট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চেলা মাছের শুটকি। আমি শুটকিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। আমি শুটকিগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। এখন পেঁয়াজ মরিচগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনগুলোকে একটু হালকা থেতো করে নিয়েছি। পেঁয়াজ মরিচের সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন সবগুলোই আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ লবণ দিলে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে আসে। আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন লবণ হলুদ গুঁড়াগুলো আমি পেঁয়াজ মরিচ ও রসুনের সঙ্গে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এগুলো আরও বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচ ও রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন মশলাটা কষানোর জন্য আমি এর ভিতরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব। এর ভিতরে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি বাকিটা দিয়ে দেব। মশলা ভুনানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি একটু পরিমাণে তেলটা বেশি দিয়েছি, কারণ আমার শুটকিতে একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে। আপনারা যদি সেটা পছন্দ না করেন তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা তো দেখেছেন আমি শুটকিগুলো ভেজে নিলাম। এখন শুটকিগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে আমি শুটকিটাকে একটুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি শুটকিগুলোকে ভেজে নেওয়ার পর হালকা কুসুম পানি দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ বাজারে কেনা শুটকি, এইসব শুটকি তৈরির সময় অনেক রকমের মেডিসিন ব্যবহার করে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তাই আমি শুটকি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা এইভাবে ধুয়ে নেবেন। বাসায় তৈরি করা শুটকি হলে হালকা গরম পানি দিয়ে ধোয়ার প্রয়োজন হয় না, কারণ আমরা বাসায় তো অনেক সুন্দরভাবে পরিষ্কার করেই স্বাস্থ্যসম্মতভাবেই শুটকিটা তৈরি করি। কিন্তু কেনাটা হলে অবশ্যই সবাই একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। শুটকিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো আলু বেগুন কুচি। আমি একটা আলু বেগুন কুচি দিয়ে এই চেলা মাছের শুটকিকে ভাজি করব। এখন আলু বেগুনগুলোকে মশলার সঙ্গে শুটকির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ভালোভাবে কষানোর জন্য। ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। বেগুন ও আলুটা খুব সুন্দর সফট হয়ে এসেছে। এই ভাজিটা আমি
একটু ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। পানি খুব একটা ব্যবহার করব না, সামান্য হয়তো একটু শেষে পানি দিতে পারি। আমি চেষ্টা করব এটা কষানোর ভিতরেই আলু ও বেগুনটাকে সিদ্ধ করে নেওয়া। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আলু এবং বেগুনগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা বেশি দেব না, আপনাদেরকে বলেছিলাম, কারণ বেশি পানি দিলে আলু বেগুনটা গলে যায়, তখন ভাজিটা খেতে অতটা ভালো লাগে না। আমি আলু ও বেগুনটিকে কষাতেই সিদ্ধ হয়ে গেছে আমার। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার হিটটা আমি কমিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটিকে নামিয়ে নিচ্ছি। আমি এর উপরে এখন বাকি ভাজা জিরার গুঁড়োগুলোকে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি এই গুঁড়াগুলো এই ভাজির সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তরকারিটি আমার প্রায় হয়ে এসেছে, আর একটু সময় লাগবে। আমার আলু বেগুন দিয়ে শুটকি ভাজি হয়ে গেছে। আপনারা দেখেন ভাজি থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। আমার রান্নাটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।